হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আজ একটা হেয়ার কালার নিয়ে এসেছি। তোমরা বাড়িতে যারা নিজেরাই হেয়ার কালার করতে চাইছো তারা কিন্তু বি ব্ল্যান্ডের এই হেয়ার কালারটা করতেই পারো। আমি যে সেটটা ইউজ করেছি এটা 4.5 মেহগানি রেডিশ ব্রাউন। বি ব্ল্যান্ডের এই হেয়ার কালারটা খুবই সুন্দর। সপ্তাহ কিন্তু লাস্টিং করে এই হেয়ার কালারটা। হাই শাইন ক্রিম হেয়ার কালার, ভীষণই ভালো। 225 টাকা এমআরপি রয়েছে। তোমরা যদি অনলাইনে কেনো কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবে। এই কালারের ওপরে ভ্যারাইটিস কালার রয়েছে, মানে বি ব্ল্যান্ডের অনেকগুলো কালার রয়েছে। তোমরা যদি নাইকা বা ফ্লিপকার্ট বা আদার্স কোনো ওয়েবসাইট থেকে নিতে চাও তাহলে কালারগুলো নিজেদের পছন্দ মতো চুজ করে নিতে পারো। হেয়ার কালার করার আগে ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে হেয়ারটা, যাতে একদম ক্লিন থাকে। করে নেওয়ার পরে হেয়ারটা ড্রাই করে নিয়ে তারপরে হেয়ার কালারটা ইউজ করতে হবে। এখানে একটা প্লাস্টিকের বাটি আমি নিয়েছি। প্লাস্টিক বা কাঁচ এই দুটো বাটির ওপরই কালার কিন্তু নিতে হয়, তাহলে কালারের ওপরে কোনো রকম এফেক্ট পড়ে না। তো দেখো আমি প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি ডেভেলপার আর কালার দুটো একসাথে মিক্সড করে দিচ্ছি। আর এখানে একটা হেয়ার টনিক আছে, এটাও আমি মিক্সড করে দেবো। এই দেখো একটা হেয়ার টনিক আছে, এটাও এর সাথে কিন্তু মিক্সড করে দিতে হবে। আমি পুরোটাই নিয়ে নিয়েছি, আমার হেয়ারের লেন্থ অনুযায়ী আমি পুরোটা নিয়েছি। যেরকম প্রয়োজন হবে সেই রকমই কিন্তু তিনটে একসাথে মিক্সড করতে হবে। সমপরিমাণেই তিনটে কিন্তু নিতে হবে, কিন্তু সমপরিমাণটা বোঝা যায় না, কিন্তু কালার আর ডেভেলপারটা যেরকম পরিমাণে নেবে সেই রকম পরিমাণে। এরপর খুব ভালোভাবে মিক্সড করে নেবে। প্যাকেটের ভেতরে একটা গ্লাভস থাকে, সেটা ইউজ করতে পারো নিজের সুবিধার্থে। দেখো আমি হেয়ারটা পুরোপুরি কিন্তু ক্লিন করে নিয়েছি, মানে শ্যাম্পু করে ড্রাই করে ভালোভাবে কোম করে নিয়েছি। করে নিয়ে এরপর কালারটা অ্যাপ্লাই করব। খুব ভালোভাবে সিকিওর করে নিয়েছি নিজেকে, কারণ হচ্ছে কালারটা যাতে এদিক ওদিক লেগে না যায়, জামা না নোংরা করে, সেই জন্য। সাইড থেকে দেখা যাচ্ছে হালকা হালকা রেড। এর আগে আমি এই বি ব্ল্যান্ডেরই ব্রাউন কালার একটা ইউজ করেছিলাম। রেডের ওপরে কিন্তু ব্রাউন কালারটা ছিল, তাই জন্য হালকা হালকা লাল রয়ে গেছে। অনেক আগেই করেছিলাম, কিন্তু এই কালারটা বলে 8 সপ্তাহ প্যাকেটের ওপরে লেখা থাকে, কিন্তু 8 সপ্তাহের বেশি এটা লাস্টিং করে। খুব ভালো একটা কালার, যেটা আমার খুব ভালো লেগেছে। এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি নিজের থেকেই টাকা দিয়ে এই প্রোডাক্টটা ইউজ করছি। আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের যদি হেল্প হয় সেটা ভেবেই আমি এই ভিডিওটা শেয়ার করছি। তো দেখো কালারটা কীরকম এসছে, একটা অন্যরকম, মানে পুরোপুরি ব্ল্যাকও না আবার পার্পেলও না, এই রকম টাইপের কালারটা, মানে রেডিশ ব্রাউন, কিন্তু ব্রাউন অতটা আসবে না। তো দেখো আমি এইভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। পুরো হেয়ারে যদি লাগাতে হয় তাহলে কিন্তু ব্রাশে কেউ লাগিয়ে দিলে সুবিধা হয়, নিজে নিজে লাগালে কিন্তু ব্রাশে অতটা ভালোভাবে লাগানো যায় না। তো দেখো আমি ফুল হেয়ারই কিন্তু ইউজ করব। আর যতবার কালারটা লাগাবে খুব ভালোভাবে কোম করে নেবে। কোম করে নিলে না চুলটাতে খুব ভালোভাবে স্প্রেড করে, কালারটা খুব ভালোভাবে ধরে যায় হেয়ারের মধ্যে। তো দেখো আমি গ্লাভস পরে নিয়েছি, ওই প্যাকেটের মধ্যেই গ্লাভস দেওয়া থাকে, ওটা ইউজ করলেই হবে। তারপরে হাতে অল্প অল্প নিয়ে কিন্তু আমি পুরো হেয়ারে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এটা হাইলাইট হিসেবেও ইউজ করা যায়। অল্প অল্প চুল নিয়ে যতটুকু হাইলাইট করতে চাইবে হেয়ারের মধ্যে ততটাই কিন্তু করে নিতে পারো। খুব সুন্দর একটা কালার, খুব সহজেই করা যায় বাড়িতে একা একা। লং লাস্টিংও হয়, প্লাস পয়েন্ট হচ্ছে লং লাস্টিং। সুবিধে মতো ব্রাশ বা নিজের হাত দিয়ে গ্লাভস পরে এইভাবে কিন্তু লাগানো যায়, খুবই ভালো। এটা স্কিনের মধ্যে লেগে গেলে, যদি স্কাল্পের মধ্যে অল্প পরিমাণে লেগে যায় লাগাতে লাগাতে, সেটা কিন্তু স্কাল্পে স্টে করে না। হেয়ার ওয়াশ করার পরই কিন্তু স্কাল্প থেকে রিমুভ হয়ে যায়। এই হেয়ার কালারটা লাগানোর পরে অন্যান্য কালারের সাথে যেমন কন্ডিশনার থাকে, এটাতে কিন্তু ওই হেয়ার টনিকটা মিক্সড করা থাকে, যার জন্য আলাদা করে কোনো কন্ডিশনারের প্রয়োজন হয় না, আর কোনো কন্ডিশনার থাকেও না। খুব ভালোই কাজ করে। আমি 1 বছর এই কালারটা ইউজ করার পরই রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের মনে হয়ে থাকে তাহলে তোমরা নিতে পারো এই হেয়ার কালারটা। আর যদি এই ভিডিওটা তোমাদের কোনোভাবে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। তো দেখো আমি হেয়ারে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর কোম করে নিচ্ছি। কোম করে নিলে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে না হেয়ারে কালারটা স্প্রেড করে যায়, কালারটা খুব ভালোভাবে লাগানো যায়। তো দেখো সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আমি পুরো হেয়ারটার মধ্যে লাগিয়েছি। এই সাইডগুলোতে অনেকেরই থাকে কি পাকা চুল, পাকা চুল যাদের রয়েছে তারাও কিন্তু খুব সুন্দরভাবে কোম করে লাগিয়ে নিতে পারো, তাতে
খুব সুন্দর পাকা চুল বা মানে হেয়ার ডাই যেরকম কাজ করে সেই রকমই কিন্তু কাজ করবে। এটা যে কোনো কালারেরই ইউজ হবে তা না, পাকা চুলের জন্য খুব ভালো একটা হেয়ার কালার, যেটা খুব ভালোভাবেই কিন্তু পাকা চুলগুলোকে কালারে পরিণত করবে। এই ব্র্যান্ডের অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে, নিজেদের পছন্দ মতো সাদা চুলগুলোকে কালারিং করতেই পারো। তো দেখো সুন্দরভাবে ব্রাশ দিয়ে আমি সামনেটা লাগিয়ে নিয়ে কোম করে নিচ্ছি, তাতে কালারটা স্প্রেড হয়ে যাবে। এইভাবেই আমি পুরো হেয়ারটা কমপ্লিট করে নিই। বাড়িতে যাতে নিজেরাই খুব সুন্দরভাবে হেয়ার কালার করতে পারো তার পুরোটাই তোমাদের শেয়ার করলাম, যাতে তোমাদের হেল্প হয় সেইভাবেই আমি অল ডিটেলস নিয়েই কিন্তু শেয়ার করেছি ভিডিওটা। যদি তোমাদের কোনো রকম কোশ্চেন থেকে থাকে তোমরা আমায় কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। পুরো হেয়ারটা কালার করে নেওয়ার পর সুন্দর একটা কালার আনার জন্য, মানে পুরোপুরি যেরকম ছবিতে দেখছো সেই কালারটা নিয়ে আসার জন্য কিন্তু ফয়েল পেপার খুব হেল্প করে আমাদের। তো দেখো ফয়েল পেপার আমি এখানে নিয়ে নিয়েছি। আমি যেহেতু পুরো হেয়ারটা করেছি তো আমি এইভাবেই কিন্তু চুলটাকে পুরোপুরিভাবে সিকিওর করে নিচ্ছি, করে নিয়ে ফয়েল পেপারটা এখানে আটকে দেবো। ফয়েল পেপারটা দিয়ে দিলে না কালারটা খুব লং লাস্টিং হয়, স্টে করে, কালারটা প্রফিটেন্টভাবে চলে আসে, সেই কারণে ফয়েল ইউজ করা হয়। তো এরকম ফয়েলকে অল্প কেটে নিয়ে তাকে ভাঁজ করে নিয়ে কিন্তু র‍্যাপ করে নেবে। তোমরা চাইলে অল্প অল্প চুল দিয়ে অল্প অল্প করেও র‍্যাপ করে নিতে পারো, নিজের সুবিধে মতোই কিন্তু ফয়েল পেপারটা র‍্যাপ করে নেবে। আর এটা রাখতে হবে হেয়ারে 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পরে 40 থেকে 45 মিনিট তো মিনিমাম, চাইলে তোমরা 1 ঘন্টাও রাখতে পারো। আমি 1 ঘন্টাই রেখেছিলাম, তারপরে নর্মাল জল দিয়ে হেয়ারটা ওয়াশ করে নেবে। তো দেখো আমার হাতের মধ্যে একটুখানি আঙুলে কালারটা লেগেছে, এটা কিন্তু ক্লিন হয়ে যাবে। তো চলো হেয়ারটা ওয়াশ করে ফিরছি 1 ঘন্টা পর। হেয়ার ওয়াশ করার পর ড্রাই করে নিয়েছি, আর একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। বোঝা যাচ্ছে না? না মনে হচ্ছে একদম ব্ল্যাক ব্ল্যাক লাগছে? হ্যাঁ, এটা ব্ল্যাকেরই একটা শেড, তো তাই এরকম লাগছে। খুবই সুন্দর এসছে কালারটা, লং লাস্টিংও হয়। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পার্লারের অনেক টাকা বাঁচিয়ে নিজে নিজেই কিন্তু কালারটা বাড়িতে করে নিতে পারো। তো কিরকম লাগলো ভিডিওটা কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুজোতে খুব সুন্দর সুন্দর হেয়ার কালার সবাই বাড়িতে নিজেরাই করতে পারো। পার্লারে অনেকগুলো টাকা চলে যায়, সেই অনেকগুলো টাকা বেঁচে যাবে, আর পুজোটা হবে খুবই আনন্দের, তাই তো? চলো বাড়িতে নিজেরাই কালার করো, আর কে কিরকম কালার করলে সেটাও কমেন্ট করে জানিও। টেক কেয়ার, বাই বাই।